আপনি যে আমি তো এখানে রুগীর জন্য আসছি, আপনি তো এটা বিডিবিকরণ হলো গিয়ে নেই। যদি এমার্জেন্সি গেটে দাঁড়াতাম তাহলে ওইটা সমস্যা হতো না। অবৈধ পার্কিং করা বৈধ, ঠিক আছে। কথা বলতে হবে কেন? আমি কথা জানি না। সমস্যা তো হবে, এখানে সিএনজি পার্কিং করে রাখে, আমাদের গাড়িগুলো আসে, ওনাদেরকে সরাইতে বললে তো সরাবো, একটু দাঁড়াও না এরকম বলে আর কি। আমরা চাই এখানে জায়গাটা খালি থাক, এমার্জেন্সি রোগী আসলে যাতে কোনো ঝামেলা না হয়। কক্সবাজার সদর হাসপাতালের মূল প্রাঙ্গণে, যেখান দিয়ে প্রতিদিন শত শত রোগী চলাফেরা করেন, সেই গুরুত্বপূর্ণ এলাকায় গড়ে উঠেছে অবৈধ সিএনজি পার্কিং। ফলে রোগী পরিবহন, জরুরি চলাচল এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে নেমে এসেছে চরম বিশৃঙ্খলা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালের গেটের সামনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে 15 থেকে 20টি সিএনজি অটোরিকশা। এতে অ্যাম্বুলেন্স, রোগী বহনকারী যানবাহন ও হুইলচেয়ার সেবা গ্রহীতারা পড়েছেন চরম বিড়ম্বনায়। সমস্যা তো হবে, এখানে সিএনজি পার্কিং করে রাখে, তারপরে হচ্ছে আমাদের গাড়িগুলো আসে, ওনাদেরকে সরাইতে বললে তো সরাবো, একটু দাঁড়াও না এরকম বলে আর কি। না, পার্কিং করা উচিত না, কারণ এটা হচ্ছে এমার্জেন্সি জায়গা। একটা রুগী নিয়ে আসার জন্য তো আমরা এখানে গাড়ি নিয়ে আসছি। গাড়ির আসায় যদি আমরা তো এখানে পার্কিং করতে না পারি, তাহলে তো রুগীটা তুলতে আমাদের কষ্ট হয়। আমরা আসি রুগী নিয়ে চলে যাই, এখানে তো আমরা থাকি না, আমাদের ওদিকে পার্কিং আছে, এখানে আমরা তো টিপ নিয়ে আসি, টিপ নামা দিয়ে আমরা চলে যাই। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একাধিকবার সিএনজি চালকদের সরিয়ে নিতে অনুরোধ করেছেন, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। মূলত আনসার ও নিরাপত্তা কর্মীর অভাবে এসব বাধা দেওয়া সম্ভব হচ্ছে না। সাধারণ রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে আসতে হয়, আর ঢোকার পথেই যদি এমন বাধা থাকে তাহলে চিকিৎসা সময় মতো পাওয়া দুষ্কর। এমনি তো এখানে তো সিএনজি পার্কিং করার মতো এগুলো তো জায়গা নেই, এগুলো সরকারি সরকারি হাসপাতাল যখন, এগুলো তো সবগুলো তো রোগীদের দেখা যায়। সিএনজি রাখার মতন তো এইগুলো জায়গা না। অ্যাম্বুলেন্স বলতে অ্যাম্বুলেন্স আর অন্য অটোরিকশা হলেও এখানে পার্কিং করার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। এই সিএনজির জন্য পার্কিং থাকলে তো সমস্যা। আমরা চাই এখানে জায়গাটা খালি থাক, এমার্জেন্সি রোগী আসলে যাতে কোনো ঝামেলা না হয়। সিএনজি চালকরা বলেন, তারা আসা যাওয়া রোগী কন্ট্রাক্ট করে আসে, তাই তারা অবৈধ পার্কিং জানা সত্ত্বেও পার্কিং করে। তো ওরা পুরুষরা আসতে পারে না, মহিলারা আসে। হঠাৎ করে একটা মনে করেন অপারেশন রোগী আছে, মহিলারা দূর থেকে গাড়ি আনতে পারে না, জামজের জন্য আসতে পারে না, সমস্যা হয়। তো এখানে যদি মনে করেন যারা অসহায় আছে তাদের জন্য যদি হঠাৎ করে এখানে একটা গাড়ি পাওয়া যায়, তাদের সুবিধা হয় আর কি। না, অবৈধ পার্কিং করা বৈধ, ঠিক আছে। কথা বলতে হবে কেন? আমি কথা জানি না। কথা জানেন না? আচ্ছা, আপনি এখানে পার্কিং করছেন, যে এটা কি বৈধ নাকি অবৈধ এটা বলেন। যে আমার জানা মতো অসুবিধা হবে, তারপরেও আমরা যেহেতু আপডাউন আসছি, সেই জন্য ওদের জন্য একটু ওয়েট করা লাগবে, সেই জন্য আমরা এখানে খালি জায়গা পাইছি, অতএব সেই জন্য একটু ওয়েট করতেছি। বাধা দিচ্ছেন কি হয়েছে? আপনি যে আমি তো এখানে রুগীর জন্য আসছি, আপনি তো এটা বিডিবিকরণ হলো গিয়ে নেই। আপনি রোগীর জন্য আসছেন, তো সমস্যা কোথায়? বিডিবিকরণ আমি বলছি যে কি সমস্যা হয়েছে নাকি। এই পরিস্থিতির নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি ও স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জরুরি। সাইফুল ইসলাম বাপ্পির ক্যামেরায় সালাউদ্দিন, সিসিএন।